بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد سورة العاديات মক্কা মুকাররমায় অবতীর্ণ। বেশিরভাগ মুফাসসিরদের মতে, কারো কারো মতে মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালুহু মানুষকে তার প্রভুকে, রবকে চিনবার দাওয়াত দিয়েছেন যে আমাকে চেনো, কিন্তু সেই দাওয়াতটা দিয়েছেন আল্লাহ পাক জাল্লা জালালহু ও আম্মা নাওয়ালুহু একটা মিসাল, উদাহরণের মাধ্যমে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই, ঘোড়ার উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। যেহেতু আরবের লোক ঘোড়া পালত এবং যুদ্ধ করায় তারা একবারে সিদ্ধহস্ত মাস্টার লোক, সর্বক্ষেত্রে যুদ্ধ করত এবং যুদ্ধের জন্যই তারা ঘোড়া পুষত। তো তাদেরকে আল্লাহ পাক উপমা উদাহরণ দিচ্ছেন যে তোমরা যে ঘোড়াটা পুষেছ, পালন করছো, এই ঘোড়া যুদ্ধের সময় তোমাদের কাজে লাগে। এই ঘোড়াটা যে যুদ্ধের সময় কাজে লাগছে, তোমাদেরকে পিঠে কাঁধে করে নিয়ে দ্রুত গতিতে ছুটে বাহিনী মধ্যে গিয়ে, দলের মধ্যে ঢুকে গিয়ে যুদ্ধ করছো ঘোড়ায় সওয়ার হয়ে। এই সওয়ার হয়ে যুদ্ধ করতে করতে মাঝে মাঝে তুমি নিজেও মরছো, তোমার ঘোড়াটাও মরে যাচ্ছে। যুদ্ধ চলতে চলতে তার উপরেও হামলা হচ্ছে, সেও মারা যাচ্ছে। এই ঘোড়াটা তোমাকে কাঁধে করে পিঠে করে নিয়ে ছুটছে এবং এ ঘোড়াটা জানে হয়তো আমাকে মৃত্যু বরণ করতে হতে পারে। সে মৃত্যু পর্যন্ত বরণ করছে শুধুমাত্র তোমার জন্যে। এটা হচ্ছে তোমার প্রতি তার ভক্তি, তার দায়িত্ব পালন, কর্তব্য নিষ্ঠা। সে ভাবছে এটা যে আমার এ মনিব, এ সকাল হলে আমাকে খেতে দেয়, সন্ধ্যা হলে খেতে দেয়, তো আমার একটা কর্তব্য আছে। সে কর্তব্যটা কি? এই মনিবকে বাঁচানো। তো মনিব যুদ্ধ করছে যাতে মনিবকে বাঁচাতে পারি, তার জন্য সেও চেষ্টা করে শেষ পর্যন্ত সে তোমাকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। একটা অবলা পশু, এ থেকে তুমি শিক্ষা নাও। ওই ঘোড়াটার জন্য তুমি কী এমন করেছো? ঘোড়ার প্রতি তোমার কী এহসান, কী উপকার, কী অবদান আছে? কিছুই নেই। সকাল হলে বিকেল হলে দুটি ঘাস কেটে খাওয়াও, এই তো, আর তো কিছু নয়। তাও যে ঘাসটা খাওয়াচ্ছ ওটাও সে আমার উৎপন্ন করা। যে কাস্তে ইত্যাদি দিয়ে কাটছো, যে লোহা, যে ধাতু, ও আমারই তৈরি করা। যে হাত দিয়ে কেটে আনছো, হাতে যে শক্তি ও ক্ষমতা, ও আমারই দেওয়া। তাহলে তোমার কিছুই নেই, তা সত্ত্বেও ঘোড়াটা তোমার প্রতি এত ভক্তি দেখাচ্ছে, মনিবকে এত ভালোবাসছে যে তোমার জন্য প্রাণ দিয়ে দিবে। তুমি তোমার মনিবের কথা ভাবো, তোমার মনিব তোমার জন্য কি করেছেন। সেই মনিবের এত কিছু ভোগ করার পরে তুমি তোমার মনিবের জন্য কি করেছো এটা ভাবো। এই হচ্ছে এই সূরার সার কথা। এই তালিমটা দেওয়া হয়েছে। ওয়াল আদিয়াতি দবহান, শপথ ওই সব ঘোড়ার যারা হাঁপাতে হাঁপাতে দৌড়ায়। যখন যুদ্ধ করতে দৌড়ায় হাঁপাচ্ছে মানেই কষ্ট হচ্ছে, তো কষ্ট করেও সে দৌড়াচ্ছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক ওই ঘোড়াগুলোর কসম করেছেন, কসম খেয়ে বলছেন। আমি আগেও আলোচনা করেছি যে গায়রুল্লাহর কসম খাওয়া তো চলে না, শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা তো শিরক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, হাদিস পাক। আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ কসম খায়, সে শিরকে কাজ করল। আল্লাহ ছাড়া কারো নামে কোনো কসম কোনো দিনই চলবে না। নবীর নামে কসম খাওয়া, বলির নামে কসম খাওয়া, পীর মাশায়েখ বুজুর্গদের নামে কসম খেয়ে এই কাজ। খাজা সাহেবের কসম খেয়ে বলছি, বড় পীর সাহেবের কসম খেয়ে বলছি, মুসা নবীর কসম খেয়ে বলছি, আমাদের নবীর কসম খেয়ে বলছি,
শিরক হয়ে যাবে, ঈমান খতম হয়ে যাবে। তো আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া চলে না। তো আল্লাহ পাক নিজেই এখানে গায়রুল্লাহর নামে কসম কাটলেন, এবং গায়রুল্লাহ সে কোনো বড় মানব নয়, কিছু নয়। একটা ঘোড়া, একটা বড় পশু জন্তু, তার নামে কসম খেয়ে আল্লাহ পাক বলতেন। তো আল্লাহ পাক নিজেই তো হুকুম দিয়েছেন যে আমি ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া চলবে না। আর আল্লাহ পাক নিজেই তো অন্য কসম করতেন এবং একটা পশুর কসম খেয়ে বলতেন, কথা বলতেন। কথাটা কি বলতেন সেটা পরে আসছে। এই যে কসমটা খেলেন, একটা প্রশ্ন আসে মাথায় যে তাহলে এটা কেমন হলো? কসম খাওয়া তো হারাম গায়রুল্লাহর নামে। এর উত্তর মুহাদ্দিসরা, মুফাসসিররা নানান রকম উত্তর দিয়েছেন। আমি একটা সহজ আলোচনা করেছি, আগেও বলেছি মনে হয়। এর সহজ উত্তর হচ্ছে যে আল্লাহ পাক যে গায়রুল্লাহর কসম খেতে নিষেধ করেছেন, এইটা কাকে নিষেধ করেছে? হুকুমটা কার? গায়রুল্লাহর নামে কসম করলে এটা শিরক হবে। এই হুকুমটা কার জন্য? আল্লাহর জন্য না বান্দার জন্য? বান্দার জন্য। অতএব বান্দার জন্যে তিনি হুকুম দিয়েছেন, ওই হুকুমের পর্যায়ে তিনি নন, এ থেকে তিনি ব্যতিক্রম। এই হুকুমটা তাঁর ক্ষেত্রে নয়, তিনি বান্দার ক্ষেত্রে হুকুম দিয়েছেন। তুমি বান্দা, তোমাকে মনিব যে হুকুমটা দিয়েছেন সেটা পালন করো। মনিব কেন সেটা করলো এইটা জিজ্ঞাসা করার অধিকার তোমার নেই। সহজ কথা। তিনি কেন করলেন এই জিজ্ঞেস করা তোমার কেন? কী করে চলে? তোমার চলতে পারে? তোমার চলতে পারে। সহজ কথা। তিনি কেন কসম খেয়েছেন? হুকুমটা তার জন্য নয়, শিরকটা তার জন্য নয়, হারামটা তার জন্যে নয়, আমার জন্যে। অতএব আমাকে এই কাজটা করা চলবে না। ব্যাস, সহজ সরল কথা। তিনি কসম খেয়েছেন কেন? ওর হিকমত তিনি জানেন। এইটাই মনে রাখবেন। ব্যাস। ওয়াল আদিয়াতি দবহান, শপথ ওই সব ঘোড়ার যারা হাঁপাতে হাঁপাতে দৌড়ায়। যেহেতু ঘোড়ার কথা বলা হয়েছে, কোন ঘোড়ার কথা বলা হচ্ছে? যুদ্ধ করতে যারা যায়, যেসব ঘোড়াগুলো যায় তাদের কথা বলছে। কোনো মুহাদ্দিস সাহাবী, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা মত তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে এখানে যে ঘোড়ার কথা বলা হচ্ছে এটা মুজাহিদদের জিহাদের ঘোড়াকে বলা হচ্ছে। যেসব মুজাহিদরা জিহাদ করতে যেতেন তাদের ঘোড়ার কথা বলা হচ্ছে। তো তাদের ঘোড়ার কথা যদি বলা হয়, ওই মত যদি নেওয়া হয়, তাহলে এই সূরাটা কিন্তু মদিনায় অবতীর্ণ হয়ে যাবে। কারণ জিহাদের হুকুম তো মদিনা শরীফে এসেছে না, মক্কা মুকাররমায় তো থাকাকালীন জিহাদের হুকুম ছিল না। ইবনে আব্বাস বলছেন জিহাদের ঘোড়ার কথা বলা হচ্ছে, তাহলে জিহাদের ঘোড়ার কথা যখন বলা হচ্ছে তাহলে জিহাদ তো মদিনা মুনাওয়ারায় হয়েছে, তাহলে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হওয়ার হুকুম পর্যায়ে পড়ে যাবে। যাই হোক, তো এটা অবশ্য ওনার মত। অধিকাংশ মুফাসসির এটা বলছেন যে না, এটা মুজাহিদদের ঘোড়ার কথা আলোচনা করা হচ্ছে না, মক্কার মানুষ কাফিররা যে ঘোড়া নিয়ে যুদ্ধ করত, সাধারণ যুদ্ধ, তার কথা বলা হচ্ছে। এবং এই আয়াতটা বেশি যুক্তযুক্ত, এই মতটা বেশি যুক্তযুক্ত মনে হচ্ছে এই জন্যেই যে এই মতটা যদি মানা হয় যে মক্কা মুকাররমায় অবতীর্ণ এবং সাধারণ ঘোড়ার কথা বলা হচ্ছে, যুদ্ধের ঘোড়া, মুজাহিদদের ঘোড়া নয়, এই যদি মত মানা হয় তাহলে আয়াতের উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ, ওই ঘোড়া নিয়ে যুদ্ধ করছে অথচ আল্লাহকে মানে না। মুজাহিদ তারা তো ঘোড়াকে নিয়ে যুদ্ধ করছে, আল্লাহকে তারা তো মানে, তারা তো ঈমানওয়ালা। তাদের ক্ষেত্রে থেকে এই তফসিরটা নিলে সহজ হয়। এই জন্যে বেশিরভাগ মুফাসসিররা এই মতই পোষণ করেছেন যেটা মক্কা মুকাররমাতেই অবতীর্ণ, ওই জন্য এখানে দিয়েও দিয়েছে মক্কায় অবতীর্ণ। যাক, হাঁপাতে হাঁপাতে দৌড়ায়। তারপরে ফালমুরিয়াতি কাদহান, অতঃপর পাথরের উপর পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের করতে থাকে। আল্লাহ পাক বলতেন যে ঘোড়াগুলো দৌড়ায়, দৌড়ানো একটা কসরত, একটা মেহনত, হাঁপিয়ে যাচ্ছে। কেমনভাবে দৌড়ায়? এত দ্রুত গতিতে তোমাকে পিঠে করে নিয়ে দৌড়াচ্ছে, পাথরের উপর দিয়ে ছুটছে এবং এত দ্রুত গতিতে ছুটছে, ঘোড়ার পায়ে যে খুর আছে সেই খুর আর পাথর, এতে ঘর্ষণ লেগে আগুন জ্বলে উঠছে, এত জোরে ছুটছে। ভাবো ঘোড়াটা তোমার জন্য কীভাবে মেহনত করছে, এটা বোঝাতে চাওয়া হচ্ছে। ফালমুগীরাতি সুবহান, অতঃপর সকালে অভিযান আরম্ভ করে। ছুটে গেল তোমাকে নিয়ে, আর অভিযান শুরু হলো, যুদ্ধ বেশিরভাগ সকালবেলা কী হতো আগেও বলেছি আমি, সকালে যুদ্ধ হতো, রাতের বেলা যুদ্ধ করতো না। ওরা কাপুরুষ ছিল না, রাতের অন্ধকারে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে বীর পুরুষের মতো, সকালবেলা দিনের আলোয় চোখের আলোয় লড়াই হবে। তো অতঃপর সকালে অভিযান আরম্ভ করে মানে যুদ্ধ করে, শুরু করে।
ফাসারনা বিহি নাকআন, অতঃপর তখন ধুলো উড়ায়। ধুলো উড়ায় মানে বলতে চা হচ্ছে যে সকালবেলা ঘোড়াটা ছুটছে, বেশিরভাগ রাতে সকালবেলা একটু শিশির ফিশির পড়ে পড়ে একটু ভিজে ভিজে ভাব থাকে, খুব সহজে ধুলো ওড়ে না, ধুলো ওড়ে বেড়ায়। তো বলতে চা হচ্ছে কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত গতিতে ছুটতো, ওই শিশির পড়া ধুলোটা পর্যন্ত উঠতে থাকতো, এত দ্রুত গতিতে তোমাকে নিয়ে ছুটছে, মানে কত মেহনত করছে, এটা আল্লাহ পাক ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাইছেন। আচ্ছা, তারপরে কি হয়? ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর সে শত্রু দলে ঢুকে পড়ে, আল্লাহ লড়াই শুরু হয়। এই যে 5টা আয়াত, এই 5টা আয়াতে আল্লাহ পাক ঘোড়ার সিফাতটা বর্ণনা করলেন। ঘোড়াটা তোমার জন্য কীভাবে মেহনত করছে এটা ভাবো। 5টা আয়াতে আল্লাহ পাক ঘোড়াটার গুণ কীভাবে মেহনত করেছে এইটা বোঝালেন। এইটা হলো কসম। আমরা যখন কসম খেয়ে একটা কথা বলি, তো আল্লাহর কসম বলছি, কসম করে কি বলছো? ওকে আরবি ভাষায় ওকে বলে জবাবে কসম, মানে কসম করে কি বলতে চাইছো, উক্তিটা কি? তো আল্লাহ পাক কসম করলেন, কসম করে বলতে কি চাইছেন? এই জবাবে কসম হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ স্বীয় প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ। এইটা হচ্ছে জবাবে কসম। কসম খেয়ে আল্লাহ পাক এই কথাটা বলতে চাইছেন। কসম খাওয়া হয় কেন? যাতে কথাটা মজবুত হয়, উক্তিটা মজবুত হয়। তো আল্লাহ পাক এই কসম খেয়ে এবার মজবুত কথা, সেই মজবুত কথাটা কি? এইটা যে ইনসান এ বড় অকৃতজ্ঞ, এ বড় নাশকর। এটা ঘোড়ার কাছ থেকেও এ শিক্ষা নিতে পারে না, নাশকর। এই যে লাকানুদ শব্দটার অর্থ কি এখানে লেখা হয়েছে? অকৃতজ্ঞ, নাশকর। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব বড় মুহাদ্দিস এবং প্রথম সারির তাবেঈ, একদম প্রথম সারির। উনি নিজে বলেছেন, আমার 70 জন বদরি সাহাবার সঙ্গে আমার মুলাকাত আছে। মানে বদরের যুদ্ধে যেসব সাহাবারা সামিল হয়েছিলেন তারা তো প্রথম দিকের সাহাবা, বদর যুদ্ধ তো প্রথম যুদ্ধ। তো ওই যুদ্ধে যেসব সাহাবারা সামিল হয়েছিলেন, তামাম মুজাহিদদের মধ্যে, তামাম সাহাবাদের মধ্যে ওই মুজাহিদ সাহাবাদের ইজ্জত সব থেকে বেশি। বদরের যুদ্ধ যারা সামিল হয়েছিলেন তাদের ব্যাপারে হাদিস পাক আছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীও এসেছে যে ওদেরকে বলে দাও, যারা বদরের যুদ্ধ করেছে তাদেরকে বলে দাও, ইমালু মা শি'তুম, যা খুশি করো, তোমাদের আর কোনো পাপ বলে কিছু নেই, সব মাফ। কেন? প্রথম যুদ্ধ, ইসলামের হেফাজতের প্রথম যুদ্ধ, এবং ওই প্রথম যুদ্ধে তারা যেভাবে লড়াই করেছেন দ্বীনের হেফাজতের জন্যে, এ নজির আর কেউ পেশ করতে পারে। সেই জন্যে বদরের সাহাবা, বদরের যুদ্ধে যেসব সাহাবা সামিল হয়েছিলেন তাদের ইজ্জত মর্যাদা আলাদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই সাহাবাদের নামগুলো জোগাড় করেছেন, কারা সামিল হয়েছিলেন। বাবু মান কুতিলা বদরান, মান শাহিদা বদরান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় রচনা করেছেন, বাবু মান শাহিদা বদরান, যে যে সাহাবী বদরের যুদ্ধে সামিল হয়েছেন তাদের নাম। কিন্তু আমরা তো জানি যে 313 জন বা 319 জন এরা এই সামিল হয়েছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সবার নাম উল্লেখ করেননি, বেশ কিছু সাহাবার নাম উল্লেখ করেছেন। কিন্তু যেহেতু বদরের যুদ্ধের সাহাবী, এদেরকে বলে বদরি সাহাবী, এই বদরি সাহাবা এনাদের ইজ্জত মর্যাদা মাকাম যেহেতু তামাম সাহাবাদের মধ্যে, মুজাহিদদের মধ্যে সব থেকে বেশি, সেই জন্য অন্যান্য মুহাদ্দিসরাও বিষয়টা খুব গুরুত্ব দিয়েছেন। দিয়ে সমস্ত বদরের সাহাবা তাদের সব নাম একত্রিত করে শুধু একটা বই রচনা করা আছে, তাতে শুধু বদরের যুদ্ধের সাহাবারা কারা ছিলেন সেটা তাদের নাম, ঠিকানা, নাম, পিতার নাম, এই আর কি, এবং খানদানের নাম, আসমায়ে বদরিয়িন। তো যাই হোক, তো সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরের যুদ্ধে সামিল হয়েছেন তাদের ইজ্জত সব থেকে বেশি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইনি এইরকম 70 জন বদরি সাহাবার মুলাকাত করেছেন, খুব উঁচু পর্যায়ের তাবেঈ এবং প্রথম সারির তাবেঈ এবং মুহাদ্দিসও মস্ত বড়। সিলসিলা চিশতিয়ার ধারা যে চলছে হাসান বসরির মাধ্যমেই চলে। ইনি এই পীরের, উনি ওই পীরের, সব করে 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 সব গিয়ে হাসান বসরিতে গিয়ে ঠিক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তো ইনার
মত, ইনার উক্তি, ইনার ইজতেহাদ এর একটা বিশেষ গুরুত্ব আছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলী এই লাকানুদ বলতে কে সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন, যে লাকানুদ বলতে ঠিক কোন ধরনের মানুষকে বোঝানো হয়। তো উনি বলছেন লাকানুদ বলা হয় এই ধরনের মানুষকে যে বিপদের কথা মনে রাখে কিন্তু নিয়ামতের কথা ভুলে যায়। হ্যাঁ, একদম অতি বাস্তব কথা। বিপদটা মনে আছে, আল্লাহ আমাকে এই বিপদে দিয়েছে, ওই বিপদে ফেলেছে, সেই বিপদে ফেলেছে, সেই বিপদে ফেলেছে, এই বিপদে ওই বিপদ সেই বিপদে, বিপদের ফিরিস্তি খুব মনে আছে। আর আল্লাহ পাকে যে কত নিয়ামত ভোগ করছে ওটা আর মনে নেই। এই হলো লাকানুদ। এটাকে আল্লাহ পাক বলছেন ইনসান নিজের রবের ব্যাপারে খুব লাকানুদ। হ্যাঁ, কানুদ আসল শব্দ, লামটা আলাদা। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ। ইনসান নিজের রবের ব্যাপারে একেবারে কানুদ, নিজের বিপদটা মনে আছে, নিয়ামতটা মনে নেই। এই নিয়ামত মনে নেই মানে কি? নিয়ামত মনে নেই, তাহলে সেই নিয়ামতের শুকরিয়া কী করবে? সেই নিয়ামতটাই তো ভুলে গেছে। তার নিয়ামতের শুকরিয়াই আদায় করতে পারছে না। সেই নিয়ামতের শুকরিয়া যখন আদায় করেনি, ওই জন্য বলা হয়েছে অকৃতজ্ঞ। আসল কানুদ শব্দটার অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে বিপদের কথা মনে রাখে কিন্তু নিয়ামতের কথা মনে রাখে, ভুলে যায়। আরেকটা তাফসীর আছে লাকানুদ। কানুদ কাকে বলা হয়? কানুদ বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর নাফরমানিতে লাগায়। এ হলো কানুদ। আল্লাহর দেওয়া নিয়ামত, সেই নিয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানিতে, যেটা আমরা করছি। আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমি সেই বিবেক দিয়েই আল্লাহকে অস্বীকার করছি। বিবেক দিয়েই, হ্যাঁ আল্লাহ বলে কেউ হতে পারে, আল্লাহ বলে কেউ থাকতে পারে। এবার নানান রকম তার ব্যাপারে আমি প্রশ্ন খাড়া করছি, যুক্তি খাড়া করছি, বিজ্ঞান দর্শন পেশ করছি। কি করে হতে পারে? তাকে কে সৃষ্টি করলেন? এটা আবার হয় নাকি? কোনো জিনিসটা এমনি এমনি সৃষ্টি হয়নি, তিনি কী করে সৃষ্টি হলেন? ইত্যাদি ইত্যাদি সব কুফরি শিরক, মানে নাস্তিকদের কথা। তাহলে যে বিদ্যাটা আমি তোমাকে দিলাম, যে বিবেকটা দিলাম, যে জ্ঞানটা দিলাম, সেই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে হিকমত দিয়ে তুমি আমাকে চিনবে কিনা আমাকেই অস্বীকার করে দিলে, তাহলে কি হলো? নিয়ামতটাকে আল্লাহর নাফরমানির কাজে লাগালে। এ হলো লাকানুদ। আর একটা 3 নম্বর তফসিল হচ্ছে লাকানুদ অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে নিয়ামতকে জানে কিন্তু নিয়ামত দাতাকে জানে না। নিয়ামত সে জানে, নিয়ামত দাতাকে জানে। নিয়ামত সব ভোগ করছে কিন্তু নিয়ামতটা কে দিলেন তার ব্যাপারে ভাবেন। এ হচ্ছে লাকানুদ। তো সব কথা, 3টে ব্যাখ্যারই সার কথা হচ্ছে নাশুকর বান্দা, শুকরিয়া আদায় করেন। বানু মুজার আরবের একটা খানদান গোত্র, আর তারা এই কানুদ শব্দটাই নাশুকরের ক্ষেত্রে ব্যবহার করছে। আর বানু কান্দা বলে একটা খানদান, তারা এই কানুদ শব্দটা ব্যবহার করতো নাফরমানের ক্ষেত্রে। তো যেহেতু কোরআন পাক আল্লাহ পাক নাজিল করেছেন আরবদের ভাষায়, তো তারা কোন শব্দটা কোনভাবে ব্যবহার করতো মুফাসসিররা খুঁজে বের করেছেন যাতে অনারবরা বুঝতে তাদের জন্য সহজ হয়। তো বানু কান্দা তারা বলতো লাকানুদ মানে হচ্ছে ওরা ব্যবহার করতো নাফরমান ব্যক্তির জন্যে। আর বানু মুজার বলে খানদান, এরা এটা ব্যবহার করতো নাশুকর বান্দার জন্য। মুফাসসিররা বলছেন যে আগের 3টে মত আর কানুদ সম্পর্কে এই 2টো খানদানের মত সব মিলালে এক জায়গাতেই আসছে, সেটা হচ্ছে অকৃতজ্ঞ। কী ব্যাপার? তো সেই জন্যে এখানে আয়াতের মানে করা হয়েছে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ। মানুষ নিজের রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর এটা সে নিজেও জানে। মানুষ নিজে যে আল্লাহর নিয়ামত ভোগ করছে অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, আল্লাহ পাক বলছেন এটা মানুষ নিজেও জানে। ও মুফাসসিররা বলছেন জানে মানে কি করে জানে? এই ঘোড়ার যে উপমা আল্লাহ পাক পেশ করেছে ওইটাতে ভাবলেই নিজে বুঝতে পেরে যাবে আমি সত্যি কত অকৃতজ্ঞ। আর ঘোড়া কত কৃতজ্ঞ দেখো, কত শুকর গুজার সে মনিবের, আর আমি মনিবের কত না শুকর দেখো। ওখানে দেখলেই বুঝতে পারবে, ভাবলেই। এটা হলো একটি। আর 2 নম্বর তাফসীর হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। তিনি বলতে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ পাক জানেন যে মানুষ নিজের রবের ব্যাপারে কত অকৃতজ্ঞ।
দুটো ব্যাখ্যাই হতে পারে, মানুষ নিজেও জানে এটাও হতে পারে, আর আল্লাহ পাক জানেন এটাও হতে পারে, দুটো ব্যাখ্যাই সঠিক। ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর সে ধন সম্পদের মোহে অত্যন্ত মজবুত। এই যে ইনসান নিজের রবকে অস্বীকার করছে, নাফরমানি করছে, ইনকার করছে, এই সবের মূলে কি সেইটা আল্লাহ পাক এখানে বোঝাতে চাইছেন। এই সবের মূলে হচ্ছে ধন সম্পদের প্রতি আসক্তি, ধন সম্পদের প্রতি মহাব্বত, ভক্তি। এই ভক্তিতেই এই সবগুলো করছে। এই দুনিয়ার ভক্তি, দুনিয়ার মহাব্বত, প্রেম, ভালোবাসা, টাকা পয়সা ইত্যাদির প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে মানুষ শেষ পর্যন্ত রবের হুকুম আহকামগুলো আর মানছে না। আমার টাকা চাই, আমার পয়সা চাই, আমার জমি চাই, আমার জায়গা চাই। এটা কিভাবে পাবে সে? হালাল পন্থায় কি হারাম পন্থায়, জায়েজ পন্থায় কি নাজায়েজ পন্থায়, ওসব আর কিচ্ছু ভাবছে না। তাহলে রবের হুকুম অস্বীকার করছে, অবজ্ঞা করছে, বা হুকুম পালনে অবহেলা করছে, সবের গোড়া কোথায়? এই দুনিয়ার প্রতি ভক্তি তো, দুনিয়ার প্রতি মহাব্বত তো, ভালোবাসা তো। সেই জন্যে আল্লাহ পাক বললেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে ধন সম্পদের মোহে অত্যন্ত মজবুত। এখানে একটা কথা আলোচনা হচ্ছে এই যে ধন সম্পদ না হলে তো আবার চলবেও না মানুষের। জি, পয়সাও তো চাই, চলবে কী করে? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বড় মুহাদ্দিস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর আমলের মানুষ, মুহাদ্দিসও বটে, মুজতাহিদও বটে। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলী, উনি মুহাদ্দিসও বটে, মুজতাহিদও বটে। তবে ওনাদের মজহাবগুলো আর টিকে নেই। আগে চলতো, ওনাদেরও মজহাব চলছে। আমি আগে বলেছি মজহাবগুলো ওনাদের বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে ওনাদের ছাত্ররা ওনাদের মতামতগুলো ঠিকভাবে সংরক্ষণ করেননি, যার ফলে বিলুপ্ত হয়ে গেছে। আর চার ইমামের ছাত্ররা মজহাব ওনাদের মতামতগুলো সুন্দরভাবে হেফাজত করেছিলেন, সেই জন্য এনাদের মজহাবগুলো টিকে রয়ে গেছে। না হয় ইমাম চারজন না, ইমাম আরও ছিলেন, মুজতাহিদ আরও অনেক ছিলেন। ইমাম হাসান বসরি তিনিও এক মুজতাহিদ, সুফিয়ান সাউরি তিনি এক মুজতাহিদ, ইমাম আউজাঈ তিনি এক মুজতাহিদ, বড় বড় সব মুজতাহিদ গবেষক। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ইনি এক মুজতাহিদ, ইনি এক গবেষক। ইনার মজহাব চলে না, কিন্তু মতামতগুলো এখনও কিছু কিছু পাওয়া যায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী ওই জন্যে তিরমিজি শরীফে যখনই কোনো হাদিস বর্ণনা করেন, এই হাদিস বর্ণনা করে মুজতাহিদদের মতামত উল্লেখ করেন। এই হাদিসটা কোন মুজতাহিদের মতে কি আমল পর্যায়ে, কোন পর্যায়ের আমলের যোগ্য। তো তাতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলীর নাম উনি খুব পেশ করেন। প্রায় প্রতি পাতায়, কিন্তু পাতা ছাড়া, 3 পাতা ছাড়া ওনার নাম আসে যে এই হাদিসে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী এই মত দিয়েছেন, বা ইনি এই মত গবেষণা করে এই মত ব্যক্ত করেছেন। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী উনি বলতেন গরিবিটাও বাবা কুফরের কারণ, গরিবিটাও কুফরের কারণ। কাদ আল ফকরু আন ইয়াকুনা কুফরান, এই গরিবি যদি মানে প্রচণ্ডভাবে গরিবি যদি কাউকে, দারিদ্র কাউকে গ্রাস করে, আর ইমান যদি দুর্বল হয়, তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। কঠিন ব্যাপার না? তো ধন দৌলত ওটাও তো দরকার। এই ধন দৌলতের কারণেই সে আল্লাহর নাফরমান হয়ে গেল। এখানে আল্লাহ পাক বলছেন তো দৌলতটা তো দরকার। তো মুফাসসির মুহাদ্দিসরা বলছেন হ্যাঁ দরকার তো ঠিকই, তো দরকার বলি তো আল্লাহ পাক দৌলত দিয়েওছেন। তো আল্লাহ পাক বলছেন দৌলতের কারণে নাফরমান হয়ে গেল। সবাই তো নাফরমান নয়, যে নাফরমান হয়েছে তার কথা বলছেন। যে দৌলত পেয়ে নাফরমান হয়ে গেছে তার কথা বলছেন, যে দৌলত পেয়ে নাফরমান হয়নি তার কথা বলবেন না। তো সহজ কথা। অন্য একটা তফসির হচ্ছে এই যে দৌলত এটা হচ্ছে নাফরমানির মূল, কুফরির মূল। কিন্তু কখন কুফরি নাফরমানির মূল হবে? যখন এই দৌলতটা ভিতরে ঢুকে যাবে, মানে দৌলতের প্রতি মোহ, আসক্তি, লোভ যখন ভিতরে ঢুকে যাবে কলবে, তখনই অধঃপতন আসবে, ধ্বংসের দিকে হবে। আর এই জরুরি জিনিস এটা যদি বাইরে থাকে তাহলে এটা দোষণীয় নয়, কারণ দৌলত টাকা পয়সা আমার প্রয়োজন, লোভ নেই। প্রয়োজন, লালসা নেই। লোভ আছে কি লালসা আছে বুঝবে কি করে? যখন এই দৌলতের জন্য লড়াই করবি তখনই বুঝতে পারবে লোভ আছে, না লড়াই করছে কেন। যখন এই দৌলতের জন্য হারাম পথে যাবে তখনই বুঝবে লোভ আছে, না হারাম পথ অবলম্বন করছে কেন। তো এই দৌলত এটা যদি মানুষের কলবে ঢুকে যায় তাহলেই লোভে পরিণত হবে, লালসায় পরিণত হবে, আর সেখান থেকেই সে ভুল পথে চালিত হবে। আর যদি সেটা না হয় তাহলে কোনো চিন্তা নেই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী দিন শরীয়তটাকে উনি
কাব্যের মাধ্যমে, উপমার মাধ্যমে সহজ করে বোঝাতে চাইছেন। তো উনি বলেছেন যে এই যে টাকা পয়সা ধন দৌলত, এইটা কাস্তির মতো, নৌকার মতো। নৌকার মতো, নৌকা এমনই একটা মানে বাহন, এমনই একটা যান যে পানি না হলেও চলবে না, তাই কি না? পানি তো চাই, নয় নৌকাটা চলবে কোথায়? পানি চাই। কিন্তু উনি বলছেন বান্দা একটু ভেবে দেখো, পানিটা নৌকার জন্য অত জরুরি, পানি ছাড়া চলবে না। ঠিক তেমনই মানুষের জন্যে ধন দৌলত এটাও একটা ওই নৌকার মতো যান, খুব দরকার। আর পয়সা ছাড়া মানুষ চলতে পারবে না, চাই। কিন্তু নৌকার জন্য যেমন পানি জরুরি, মানুষের বেঁচে থাকবার জন্যে ধন সম্পদ তেমনই জরুরি। পানি ছাড়া যেমন নৌকা চলে না, ধন সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক কথাই। কিন্তু বলছেন উনি এই পানিটা থাকবে কোথায়? নৌকার তলায় না নৌকার ভিতরে? নৌকার নিচে থাকবে, তাহলেই নৌকা বইবে। আর ওই পানি যদি ফুটো হয়ে ভিতরে ঢুকে যায়, তখন তুমি কি করবে? তাড়াতাড়ি মগে করে ছেঁচে ছেঁচে ফেলতে থাকবে। কেন? এই পানি ছুঁয়ে ছুঁয়ে ঢুকতে দিলে অসুবিধা আছে, আস্তে আস্তে ভর্তি হতে থাকবে, নৌকা ডুবে যাবে। তীক্ষ্ণ নজর তোমার। উনি বলছেন পানিটা জরুরি, পয়সাও জরুরি। পানিটা কিন্তু নৌকার নিচে থাকবে, ভিতরে ঢুকলেই বিপদ। পয়সাও তোমার কলবের বাইরে থাকবে, ভিতরে ঢুকলেই বিপদ। এইটা বলতে চাও। ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে ধন সম্পদের মোহে অত্যন্ত মজবুত। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এবার আল্লাহ পাক একটু বান্দাকে স্মরণ করাচ্ছেন, বান্দা আমার নিয়ামত ভোগ করে আর আমার হুকুম হাকামের নাফরমানি করছে কি করে? বান্দাকে একবার ভাবছে না তাকে কবরে যেতে হবে, কবর থেকে উঠতে হবে, আমার দরবারে দাঁড়াতে হবে, এসবগুলি কি ভুলে গেল বান্দা? আফালা ইয়ালামু, তার কি সে সময়টা জানা নেই? ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন জীবিত করা হবে সমাধিস্থ মুর্দাদেরকে। কবরস্থ মুর্দা যারা কবরে রয়েছে তাদেরকে যখন তুলে দাঁড় করানো হবে, তো ও তো দাঁড়াবে, দাঁড়িয়ে আমার সামনে হাজির হতে হবে। হাজির হয়ে তার সমস্ত জীবনের হিসাব নিকাশ সব আমার সামনে পেশ করতে হবে। এটা কি বান্দা ভুলে গেল? এটা মনে আসছে না ওর? সেই সময়টা জানা নেই যখন জীবিত করা হবে সমাধিস্থ মুর্দাদেরকে। ও হুসিলা মাহফিস সুদূর, আর যা অন্তরের আছে, অন্তরে আছে, হ্যাঁ, তা প্রকাশ হয়ে যাবে। ও হুসিলা মাহফিস সুদূর, অন্তরে মনে মনে যেটা আছে সেটা প্রকাশ হয়ে যাবে। সেই সময়টা মনে নেই, অন্তরে আছে মানে কি? যখন আমার দরবারে দাঁড়াবে তো দুনিয়ায় কি আকীদা পোষণ করতো, সেই আকীদাটা তো আমি সেখানে জাহির করে দেবো। বান্দার মধ্যে কি আকীদা ছিল, কিভাবে আমার ব্যাপারে তার কি আকীদা পোষণ করত, এটা যখন আমি সেখানে খুলে দেবো হাসরের ময়দানে, সবার সামনে প্রকাশ হয়ে যাবে, তখন তো বান্দা বুঝতে পারবে তার কঠিন অবস্থাটা। তো এটা দুনিয়ায় কেন ভাবছে না? ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, নিঃসন্দেহে সেই দিন তাদের রব তাদের অবস্থা সম্বন্ধে পূর্ণ জ্ঞাত আছেন। জ্ঞাত তো সবসময় আছেন। বান্দার হালত তো আল্লাহ পাক সবসময়তেই জানেন। সেদিনে জানেন, এই কথাটা বলা হচ্ছে কেন? সেদিনে জানেন মানে বলতে চাওয়া হচ্ছে যে সেদিন শুধু জানবেন না, টের পাবেন, ধরিয়ে দেবেন তোমার ভুলটা। এখন তো তিনি জানেন কিন্তু ধরিয়ে দিচ্ছেন না, কিন্তু তার বড় দয়া। আমি যে ভুলটা করছি, এই ভুলটার এখানেই যদি আল্লাহ পাক পাকড়াও করতে থাকেন, এই তো বান্দা চলতেই পারবে। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। কোরআন পাকের দু জায়গায় আয়াত, আল্লাহ পাক দু জায়গায় ইরশাদ করেছেন একই কথা ভিন্ন ভঙ্গিতে, যে তোমাদের প্রতি পদে পদে আমি যদি পাকড়াও করতাম তো এক কদমও তোমরা চলতে পারবে না। তো আল্লাহ পাক পাকড়াও করেননি, বরং সুযোগ দিয়েছেন। ভুল করছো, ভুল শুধরাবার সুযোগ দিয়েছেন। সেই শুধরাবার সুযোগটা কি দিয়েছেন? একটা বিপদ এলো, একটা মুসিবত এলো। এই মুসিবতটা যখনই তোমার উপরে এলো বা কমের ওপরে এলো সামগ্রিকভাবে, তখন তুমি ভাবো এই বিপদটা আমার উপরে এলো কেন? তাহলেই তুমি বুঝতে পারবে, শুধরাবার পথ পাবে।
ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কোরআন পাকের আয়াত। আল্লাহ পাক বলছেন ছোট ছোট আযাব দিই আমি, বড় ধরনের আযাব দিই না, ছোট ছোট দিই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসে। তো আমি এখানে ধরি না, ধরলে তোমরা চলতে পারবে না, শুধরাবার সুযোগ দিই। এই যে শুধরাবার সুযোগ ধরছি না, কিন্তু শুধরাবার সুযোগ দিচ্ছি, এইখানে হবে। হাসরের ময়দানে আর শুধরাবার সুযোগ থাকবে না, শুধু ভুলটা ধরানো হবে তখন। সেই জন্যই বলা হচ্ছে আল্লাহ পাক তাদের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞাত আছেন। সেদিন তো সবসময় জ্ঞাত আছেন, কিন্তু সেই দিন জ্ঞাত থাকবেন মানে ভুলটা ধরিয়ে দেবেন। এমন সময় ধরাবেন তখন আর করার কিছু থাকবে না। এই যে সূরা, এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ পাক ইনসানকে তার রবকে চিনবার পথটা দেখিয়েছেন, তোমার রবকে চেনার সহজ উপায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা আলো ফালো জ্বালাও গো। তোমার রবকে চেনবার সহজ উপায় হলো, তোমরা যে ঘোড়াগুলো মানে লালন করছো, সেই ঘোড়া তোমাদের জন্যে কত শ্রম, কত মেহনত করছে, কত খাটছে, এমনকি ওই ঘোড়া তোমাদের জন্যে প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই ঘোড়ার যে প্রভু ভক্তি, তোমাকে যে ভক্তি করছে, যুদ্ধ করতে গিয়ে তোমার জন্য যুদ্ধ করতে গিয়ে সে প্রাণ বিসর্জন দিচ্ছে, এটা থেকে একটু ভাবো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় অকৃতজ্ঞ, কত বড় নাশকর। ঘোড়া তাকে একটু ঘাস কেটে খাইয়েছো বলে সে তোমার এহসানটা মনে রেখেছে এবং তোমার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে প্রাণ দিচ্ছে। তাহলে ঘোড়া ওইটুকু এহসান যদি মনে রেখে সে তার বদলা তোমাকে যদি দেয়, তো তোমার রব তোমার জন্য কী এহসান করেছেন, কী নিয়ামত দিয়েছেন, সেটা ভেবে তুমি তাহলে রবের এহসানের বদলা শুকরিয়া আদায় করো। তা করছো না তো, তাহলে তুমি তো ঘোড়ার থেকেও না দান। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে থেকে অনেককে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, পয়দা করেছি। তারা কি? কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা এমন বান্দা যে তাদের কলব আছে, হৃদয় আছে, বিবেক আছে, কিন্তু সেই বিবেক দিয়ে তারা বোঝে না, ভাবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে আমার নিয়ামত দেখে না, দেখে না মানে দেখতে পাচ্ছে, ভাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে না। এরপরে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। তারপরে আল্লাহ পাক বলছেন না না না, বাল হুম আবাল, ওই চতুষ্পদ জন্তুর থেকেও এরা বড় নাদান। চতুষ্পদ জন্তু একটা ঘোড়া, সেও তো নিজের প্রভুকে চেনে, এরা তাও চেনে না। এই যে সূরার মধ্যে আল্লাহ পাক এই তালিম দিলেন, তাকে চিনবার একটা সহজ রাস্তা বললেন যে দুনিয়ায় যত নিয়ামত ভোগ করছো, এই নিয়ামতগুলো যে ভোগ করছো কার নিয়ামত সেই কথা ভাবো, ভেবে নিজের যার নিয়ামত ভোগ করছো তাকে চিনবার চেষ্টা করো, তার প্রতি ঈমান আনো, তার নিয়ামতের কদর করো, শুকরিয়া জ্ঞাপন করো। এই হলো আয়াতের সার কথা, সূরাটার খোলাসা, সার মর্ম। এখানে একটা কথা শেষ আলোচনা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক এই আলোচনাটা করলেন, এখানে আমরা এতক্ষণ যা বুঝলাম, এই আলোচনা আল্লাহ পাক কাফির বেদিনদের জন্যই করেছেন, যারা আল্লাহকে ইনকার করেছে, অস্বীকার করেছে। এখন এইখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ নিজের রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। এখন মানুষ অকৃতজ্ঞ, মানুষ তো নবীও, মানুষ তো ওলিও, তারাও তো মানুষ, তাহলে তারাও কি অকৃতজ্ঞ? আল্লাহ পাক তো বিশেষ কোনো শ্রেণীর কথা বলেননি, ইনসান বলেছেন। ইনসান মাত্রই রবের যদি অকৃতজ্ঞ বান্দা হয়, তো নবীরাও তো ইনসান, তো তারা তো অকৃতজ্ঞ নন। তো মুফাসসিররা বলছেন, সেই জন্যেই অনেক মুফাসসিররা এই মত ব্যক্ত করেছেন যে এখানে ইনসান বলতে শুধু ইনসান, এই সমস্ত ইনসানকে বোঝানো হচ্ছে। আমরা যেমন বলি, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, লিল আকসারি হুকমুল কুল, আমরা যে কথাবার্তাগুলো বলি সেটা বেশিরভাগ মানুষকে বিবেচনা করে বলি, সবাইকে বিবেচনা করে বলি না। এটা কি বলা যায় নাকি? আমরা বললাম কি বলবো, আজকালকার মানুষ ভাই, মানুষ সব স্বার্থপর হয়ে গেছে। কি সমস্ত মানুষ সবাই স্বার্থপর তাই হয় নাকি? জি, বেশিরভাগ লোক স্বার্থপর, সবাই স্বার্থপর আবার হয়। কিছু মানুষ তো কৃতজ্ঞ মানুষ বান্দা আছে, তারা স্বার্থ দেখে না, তারা নিয়ামত স্মরণ করে, বা যে মানুষ একটা আমাকে আমার উপকার করলো তাকে স্মরণ রাখে,
একবারে স্বার্থপর, শুধু নিজেরটা বোঝে, এরকম মানুষ সংখ্যা হয়তো বেশি হতে পারে, কিন্তু এইরকম তো নয় যে প্রত্যেকটা মানুষই স্বার্থপর, তা তো নয়। তাহলে আমি যে বললাম মানুষ এখন সব স্বার্থপর হয়ে গেছে, মানে সব মানুষ নয়, বেশিরভাগ মানুষ। ঠিক সেভাবেই এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ রবের ওয়াকৃতজ্ঞ। মানুষ বলতে সব মানুষ নয়, বেশিরভাগ মানুষ, নবীরা নন, আউলিয়া কেরাম নন, আল্লাহওয়ালা বান্দারা নন। আবার ওয়াকৃতজ্ঞ এরা, নবী আউলিয়া ইনারা বাদ দিয়ে এই যে ওয়াকৃতজ্ঞ বান্দা, এদের মধ্যে তো আবার কিছু একেবারেই ওয়াকৃতজ্ঞ, তারা ইমানই আনেন, পূর্বে ইমান। আবার কিছু আছে তারা ইমান কবুল করেছে কিন্তু নাশুকরি করে বটে, নিয়ামতের ঠিকভাবে সদ্ব্যবহার করে না, শুকরিয়া আদায় করে না, হুকুম হাকামগুলো ঠিকভাবে তামিল করে না, মানে না। তাহলে এখানে ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝানো হলো না। সেই জন্য কিছু কিছু মুফাসসির বলেছেন এই সূরাটা আসলে কাফির বেদিনদেরকে লক্ষ্য করেই নাজিল করা হয়েছে এবং তাদেরকেই তালিমটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা ভিতরের কথা হচ্ছে, গভীর রহস্য এই যে কাফির বেদিনদেরকে আল্লাহ পাক তালিম দেওয়ার সাথে সাথে নিজের ইমানওয়ালা বান্দাদেরকেও সতর্ক করলেন যে সাবধান, দুনিয়ার ধন দৌলত ও তো তাদের কাছেও আছে, তোমাদের কাছেও আছে। আমি তো বললাম এটা তাদের হালত, তাদের থেকে শিক্ষা নাও, এই হালত তোমাদের না হয়ে যায়, তোমরা সতর্ক হও, এটা বলতে চাওয়া হলো, মানুষকে সতর্ক করা হলো। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক বান্দা শুকরগুজার বান্দা, কম সংখ্যক বান্দা শুকরগুজার, আমার শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা না। জি, ভাত খেয়ে উঠে বললাম আলহামদুলিল্লাহ, ও কী রান্না হয়েছে, শুকরিয়া আদায় করলাম। আর যে চালটা কিনেছি, তরকারি তরিতরকারি কিনেছি, যে পয়সা দিয়ে, পয়সাটা হারাম, যে হারাম খেয়ে আলহামদুলিল্লাহ বলে কি শুকরিয়া আদায় হলো? জি, ওটা তো মানে নয়। শুকরিয়া আদায় মানে করে হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের সবথেকে বড় পথ হলো তার আমাল আহকামগুলো মেনে চলা। তো তার হুকুম পালন করি না, আলহামদুলিল্লাহ বলে ফেললাম, শুকরিয়া আদায় হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন খুব কম বান্দা আছে তারা আমার শুকরিয়া আদায় করে, আহকামগুলো পালন করে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আহকাম পালন করার সাথে সাথেও একটা শুকরিয়া বলেও তো কিছু আছে। এটা আমরা যারা আহকাম পালন করি তাদের মধ্যেও আমাদের কমজোরি, দুর্বলতা, আমাদের শুকরিয়া নেই। আমাদের নাকে কাঁদাটা সবসময় বেশি, সব সময়তেই আমাদের নাকে কাঁদার নাশুকরিটা বেশি। দেখুন না, একটা মানুষ সুস্থ সবল দেখা হচ্ছে আপনার সঙ্গে, রাস্তায় দেখা হচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, মোটরে করে যাচ্ছে, আরামে যাচ্ছে, দেখা হলো, ভাই কেমন আছেন, কী উত্তর দিল, চলছে ভাই, যাই করে চলে যাচ্ছে, আর যাই করে চলে যাচ্ছে। কত বড় নাশুকর বলো তো, কত বড় নাশুকর, যাহাই করে চলে যাচ্ছে বলছো, এসি গাড়ি করে ঘুরছে, বলছে যাহাই করে চলে যাচ্ছে, কত বড় নাশুকর বলো তো। আল্লাহ পাক নারাজ হবেন না? এত নিয়ামত ভোগ করার পরে বলছি যাহাই করে চলছে। ভাই একটা সহজ কথা, আপনি মেহমান দাওয়াত করলেন, মেহমান দাওয়াত করে আপনার সাধ্য মতো তারা আপ্যায়ন করলেন। বিয়েবাড়িতে যেটা হয়, বিয়েবাড়িতে যখন চলে যাই খেয়ে দিয়ে উঠে কী করি আমরা, ভাই খাওয়া দাওয়া ঠিক হলো তো, বলি তো মেহমানকে, ভাই একটু হয়তো অসুবিধা হলো, কিছু মনে করবেন না, সব বলি তো। এখন আমি মেহমানকে দাওয়াত করেছি, খাওয়া দাওয়া করে যাচ্ছে, সাধ্য মতো আপ্যায়ন করেছি। যাওয়ার সময় আমি বললাম ভাই সে অসুবিধা কিছু হলো না তো, দেখতে পারলাম না, সবাই তো মেহমান, আপনার দিকে খুব একটা নজর দেওয়া হলো না, খেয়াল রাখা হলো না, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি? যদি সে বলছে কি যাওয়ার সময় এই হলো, যাই হোক আর কি, খেয়ে দিয়ে যাওয়ার সময় আমি যদি বলি তাকে যে ভাই সব খাওয়া দাওয়া সব ঠিকঠাক হলো তো, অসুবিধা কিছু হয়নি তো, আর খেলাম ওই হলো আর কি হবে, আপনার মনটা বলুন তো, কত বড় অকৃতজ্ঞ। এত আপ্যায়ন করলাম, সাধ্য মতো যেমন করার তেমন করলাম, এরপরেও বলছি যাহাই করে হলো, যাহাই খাওয়া হলো। তাহলে আমি ঠিক এই কথাটাই ঘুরিয়ে ফিরে আসছে, এত ভালো ব্যবস্থা করলাম, তরি তরকারি সবজি মেনু ইত্যাদি যা কিছু করলাম, এত ভালো ব্যবস্থা করলাম, এ সব আমার নয়, সব আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত তুমি তার সামনে শুধু পাকিয়ে তুলে ধরেছ। এইটা খেয়েছে যখন বললো যাহাই করে খাওয়া হলো, এইটা শুনে তোমার মন খারাপ হয়ে গেল, দুঃখ হয়ে গেল, নিয়ামতটা তোমার না, নিয়ামত তার, শুধু পাকিয়ে তার সামনে তুলে ধরেছ, এতেই তোমার এত দুঃখ হয়ে গেল। তাহলে যিনি নিয়ামতটা দান করেছেন তার নিয়ামত ভোগ করে যদি তার নাশুকরি করে, তার কত কষ্ট হয়। যাহাই করে চলেছে, আলহামদুলিল্লাহ নেই,
যাহাই করে চলছে। এই কালকে একজনকে জিজ্ঞাসা করছিলাম, দেখা হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই খবর ভালো ভাই? ওই কেটে যাচ্ছেন। কেটে যাচ্ছে কি গো? কেটে যাচ্ছে কি? ও তো দূর থেকে সাইকেল চালিয়ে এলে, আরামে এলে, সাইকেলটা নামিয়ে, হার্টের রোগ নেই, স্যার ভাই সাইকেলটা নামি, ধর ভাই ধর, থর করে কাঁপছি, হার্টের রোগ, সাইকেল চালানোর অভ্যাস নেই, ডাক্তারের মানা, যাহাই করে আসতে হয়েছে, কষ্ট করে ধর, এরকম করতে হয় না, কিছু নয়, নিজের পায়ে পা ঠেকিয়ে সাইকেল থেকে নামলে, আরামে দাঁড়ালে, আরামে কথা বলছে, হাঁপাওনি, কিচ্ছু নাই, তো বলছো যাহাই করে চলছে, আলহামদুলিল্লাহ নাই। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সত্যি শুকর করেনওয়ালা বান্দার সংখ্যা কম। তো যাই হোক, যেটা বলতে চাওয়া হচ্ছে যে শুকর করেনওয়ালা বান্দার সংখ্যা কম, কিন্তু আছে তো কিছু বান্দা তো শুকরিয়া আদায় করছে। এখানেও সেইভাবে ইনসান বলতে সবাই ইনসান নয়, যারা নাশুকরি করে তাদেরকে বলা হচ্ছে, আর ইমানদারকে বলা হচ্ছে তুমিও যেন তাদের মতো হয়ে যাবে না, খেয়াল রেখো। কাফিরকে তার জন্য নাজিল হলেও ইনসানকে তালিম দেওয়া হয়েছে। শেষ কথা আমি আগেও বলেছি, কয়েকবার বলেছি, যে এই সূরাটার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছিল সূরাটা, আমি আগেও বলেছি যে সব আয়াতের শানে নুজুল হয় না। অবতরণকালীন যে প্রেক্ষাপট, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছিল সূরাটা, সবের হয় না। কোনো মুফাসসিররা শানে নুজুল উল্লেখ করেছেন, কিন্তু বেশের সঙ্গে খাপ খাচ্ছে না, হয় না। আমি বলেছিলাম হযরত শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই কোরআন পাকের তফসির বুঝবার জন্যে কিছু পয়েন্ট লিখেছেন, একটা ছোট্ট কিতাব লিখেছেন আল ফৌজুল কবির, একে বলে উসুলে তফসির। তফসির বুঝবার জন্যে এইটা আগে দরকার, আগে তফসির পড়া হবে না, আগে তফসির বুঝবার জন্য কিছু পয়েন্টগুলো আগে জানতে হবে, তারপর তফসির পড়বে। তো উনি পড়াতেন আমাদের যে দেওবন্দি যে নিসাব সিলেবাস, এই সিলেবাসে ওই কিতাব পড়ানো হয়, ওই তফসির পড়াবার আগে ওইটা পড়ানো হয়, তারপরে ওই তফসিরটা পড়ানো হয়। তো উনি তাতে বেশ আলোচনা অনেক কিছু করেছেন। তার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে শানে নুজুল, কোরআন পাকের সূরা আয়াতটা কেন নাজিল হলো, ওই আয়াতটা কেন নাজিল হলো। উনি বলছেন এটা যদি আমরা ভেবে নিই যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের একটা প্রেক্ষাপট আছে, কি প্রত্যেকটা সূরার প্রেক্ষাপট আছে, এটা ভুল হবে। সব আয়াত, সব সূরা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে এমন নয়, এমনি এমনি নাজিল হয়েছে, কোনো ঘটনা নয়, এমনি নাজিল হয়েছে। উনি উদাহরণ দিয়েছেন খুব সুন্দর, যে দেশে যখন আইন তৈরি হয় অনেক সময় আইনের একটা প্রেক্ষাপট থাকে, মানুষ এই কাজগুলো করছে, এখানে একটা আইন করে এটা বন্ধ করতে হবে। তো মানুষের চালচলনটাই হলো প্রেক্ষাপট, এই চালচলন দেখেই দেশে আইন তৈরি করা হলো, এই আইন করে এটা বন্ধ করা হলো। আর অনেক সময় মানুষের চালচলন দেখে নয়, সরকার পক্ষ তারা ভেবে চিন্তে দেখে একটা আইন এই ধরনের কিছু প্রণয়ন করা দরকার, একটা আইন জারি করে দেয়। কেন করা হলো, কোনো প্রেক্ষাপট নেই, এই অমুক ঘটনার প্রেক্ষিতে এই আইনটা করা হলো তা নেই। যেমন আপনারা দেখুন এখন যে পুলিশের কড়াকড়ি চলছে, মোবাইল ফোন নিয়ে বাস চালানো, গাড়ি চালানো যাবে, এবং আইনও মনে হয়েছিল আমাদের রাজ্যে, মনে হয় জানি না, আমার খেয়াল নেই, একটা দুর্ঘটনা ঘটে গেল না, মুর্শিদাবাদে 9 জন মারা গেল, কী সব হলো। তো আইন আপনার ওই বাসটা কানে মোবাইল ফোন দিয়ে বাস চালানো যাবে, এটা আইনটা তৈরি হলো। এই আইনটা তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা প্রেক্ষিতে আইনটা তৈরি হয়েছে। আবার কিছু কিছু আইন আছে প্রেক্ষিত ব্যাপার নেই, সরকার পক্ষ ভেবেছে একটা এই ধরনের কিছু আইন বলবৎ করা দরকার, করেছে। তো সেই রকমই আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু হুকুম নাজিল করেন, কখনো কখনো বান্দার কিছু বিষয় দেখার পরে আল্লাহ পাক হুকুম নাজিল করেন, আর কখনো কখনো বান্দার কিছু বিষয় নেই, সরাসরি তিনি হুকুম নাজিল করেন। এইটা হচ্ছে সেই পর্যায়ের, এর শানে নুজুল নেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، ونشهد أن لا إله إلا أنت